বন্ধুরা, একঘেয়ে মাংসের পাতলা ঝোল খেতে খেতে মুখে অরুচি লেগে গেছে? তাহলে বানিয়ে ফেলুন আমার মতন বা আমার স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে হান্ডি চিকেন। মাটির হাঁড়ি ছাড়াই হান্ডি চিকেন কীভাবে বানাবেন সেটারই রেসিপি আমি আপনাদের সামনে এনেছি। তো যাই হোক, আমি পারমিতা, আর পারমিতার ব্লগ অ্যান্ড শর্টসে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি কীভাবে আজকে হান্ডি চিকেন বানাই আর দুপুরের খাওয়াটা এইভাবে জমিয়ে দিই। তো প্রথমে মাংস নিয়ে নিয়েছি, ওই 800 মতন মাংস নেওয়া হয়েছে। আমাদের যার যতটা পরিমাণ লাগবে তার ততটা পরিমাণ মাংস নেবে। এতে নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাতি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। তাতে কি হয়, গন্ধটা অনেকটা, মাংসের গন্ধটা অনেকটা কেটে যায়। তারপরে এদিকে আলুগুলো দেখুন, আমরা তো বাঙালি, আলু ছাড়া তো আমাদের চলে না। তাই হান্ডি চিকেনই হোক আর যে চিকেনই হোক, আলু একটু লাগেই। তো আলুগুলোকে ভেজে সুন্দর করে তুলে নিয়েছি। এরপর যেই মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম ওইটা কড়ার মধ্যে তেল দিয়ে, তেলটা বেশ ভালো মতন গরম হয়ে যাওয়ার পর মাংসগুলো এতে ছেড়ে দিলাম এক এক করে। তার কারণ হচ্ছে মাংসটা আমি সুন্দর করে ভেজে তুলে নেবো। ভেজে তুলে নিলে মাংসগুলো বেশ একটু বেশ হার্ড টাইপের হয়, আর খেতেও ভালো লাগে। আর তার সাথে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটাও অনেকটা কেটে যায়। তো চলো, আমি এটা তুলে রেখে দিলাম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছু মশলা নিয়ে অ্যাড করে দেবো। তাও কি নিয়েছি তোমরা দেখতে থাকো। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো নিয়েছি। তারপরে মিট মশলা, তারপরে গরম মশলা নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ, লঙ্কার গুঁড়ো। আর এদিকে দেখো শাহি গরম মশলা নিয়েছি, আর জিরে গুঁড়োও নিয়েছিলাম। তো এটাকে একসঙ্গে ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে। তো দেখো আমি সুন্দর করে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা যে মাংসটা আমি রেখেছিলাম তার মধ্যে এই মশলাটা আমি অ্যাড করে দিলাম। আর এক জায়গাতে আমি আদা, রসুন, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর সাথে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখো আমি হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, এতেই অর্ধেক মন পেট সবই ভরে যাচ্ছে আর কি। এর গন্ধটা এত সুন্দর লাগছে, ভাজাটাও এত সুন্দর হয়েছে, আর নুনের পরিমাণটাও খুব সুন্দর হয়েছে। খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আর তারপরে দেখো একটু আমি হলুদ বলছি, সরি, মাফ করবেন, এটা টক দই একটু অ্যাড করে দিলাম। দিয়ে ওই ম্যারিনেট করা মাংসটার সাথে আরেকবার এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে দেখো গ্যাসের ওভেনে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ঘরের হাঁড়ি। যেহেতু মাটির হাঁড়ি অ্যাভেলেবেল নেই এখন ঘরে, তাই জন্যে এই দেখো স্টিলের হাঁড়ি নিয়ে নিয়েছি। আর মানুষ ছেলে সব কিছুই পারে, তো স্টিলের হাঁড়িতেই বানিয়ে নিলাম হান্ডি চিকেন। তো এখানে দেখো তেলটা বেশ ভালো করে গরম হতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এইবারে ফোড়নটা ভালো করে গরম হয়ে যেতে এই পর্যায়ে আমি কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। তো দেখো তারপরে ছিল কারি পাতা। তো কারি পাতা দিতে না মাংসের টেস্টটা আরও খুলে গেছে আর কি, টেস্টটা অসাধারণ হয়েছে। তো এই পর্যায়ে কারি পাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। আর তারপরে একটু কেটে রাখা টমেটো আছে, সেই টমেটোটাকেও এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। দেখো টমেটো, কারি পাতা, পেঁয়াজ আর যে মশলাটা আছে সেটা দিলাম, আর একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো দেখো কি সুন্দর করে এটা একদম টমেটোটা এর সাথে মাখা হয়ে যাবে। তো খেতেও কারি পাতাটার জন্য না সত্যি একটা অন্যরকম টেস্ট এসে দাঁড়িয়েছিল। যাই হোক, দেখো এই মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে কি করলাম, যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে হাঁড়ির মধ্যে। তো দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার হান্ডি চিকেন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তোমাদের অমূল্য কমেন্ট আমাকে আরও নতুন কিছু বানাতে অনেকটা মনের জোর বাড়িয়ে দেবে। তো দেখো পুরোপুরি যে গ্রেভিটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবারে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে আমি এটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে নিলাম, নিয়ে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম। আর মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা
জ্বালিয়ে দিয়েছি। তারপরে অনেকটা মাংস বেশ কষিয়ে নেওয়ার পর যে আলুটা ছিল ভাজা, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো আবারও সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। তো এটা কিন্তু খুবই কম আঁচে হবে আর ঢাকনা দিয়ে হবে। তো তাতে করে যখন তেলটা ছাড়বে না, তখন এর টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে হান্ডি চিকেন। আর এই পর্যায়ে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি একটা পাত্রের মধ্যে এবার বেড়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো এই রকম হান্ডি চিকেন। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।